কংগ্রেসের কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে শহরতলি এলাকায় চলছে উন্নয়ন। শহরতলির বিভিন্ন এলাকায় চলছে নর্দমা তৈরির কাজ। জেলা পরিষদের টাকায় স্থায়ী নর্দমা পাচ্ছেন গ্রামবাসীরা। এই নিকাশি সমস্যার কারণে আগে গ্রামে বর্ষায় হাঁটু জল পেরিয়ে চলাচল করতে হতো গ্রামবাসীদের। রবিবার নর্দমার কাজ পরিদর্শনে গিয়েছিলেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ। জানা গেছে, জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে প্রায় ৭৩ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ১,০০০ মিটার নর্দমা তৈরির কাজ শুরু হয়েছে। আরও জানা গেছে, কোচবিহার শহর লাগোয়া বাবুরহাট নীলকুঠি এলাকায় নতুন চার্চ পাড়ায় এই নর্দমার কাজ শুরু হয়েছে প্রায় ১ মাস আগে থেকে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ রবিবার এই এলাকায় গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন। গ্রামবাসীরা তার কাছে এলাকার পাকা রাস্তা ও আরও নর্দমা তৈরির জন্য আবেদন জানিয়েছেন। গ্রামবাসী মৃদুল দেবনাথ দেবরঞ্জন নাথ বলেন, আগে একটু বৃষ্টি হলে রাস্তায় জমে যেত হাঁটু জল। নিকাশি নিয়ে খুব সমস্যা ছিল এলাকায়, সেই সমস্যার স্থায়ী সমাধান হলো, এতে খুশি তারা। তবে তারা চান এলাকায় পাকা রাস্তা হোক। তবে জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ বলেন, এলাকায় আরও যা উন্নয়ন প্রয়োজন তা করা হবে। এদিন নর্দমার কাজ পরিদর্শন করেছেন, কাজ যাতে ভালো মানের হয় তার তদারকি করেছেন। আগে এলাকায় যখন এসেছিলেন তখন গ্রামবাসীরা নর্দমা তৈরির জন্য আবেদন করেছিলেন, সেই দাবি মিটিয়েছেন তারা, এতে খুশি এলাকাবাসী। ভালো কথা, খুশির কথা। এত বছর ধরে ড্রেন হয় নাই, এখন ড্রেন হচ্ছে, ভালো কথা। কিন্তু আমরা চাই যে ড্রেনের যে জলের যাওয়ার ব্যবস্থা, ড্রেনের জল যাতে না আটকায়, সেই ড্রেনের জল যাওয়ার যাতে একটা রাস্তা বাইরে হয়। এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না ড্রেনের জলটা কোন দিকে যায়। ড্রেন হচ্ছে, ড্রেন হচ্ছে, তারপরে রাস্তা কাঁচা বলছি যে রাস্তাও হবে, আগামীতে রাস্তারও কাজ হবে। এতে বর্ষার সমস্যা কতটা মিটবে? বর্ষার সমস্যা বলতে এখন তো বোঝা যাচ্ছে না। এখন যদি ড্রেনের জলটা যদি না যায় তাহলে তো বর্ষাতে সমস্যা হতে পারে। হ্যাঁ, আমরা চাই যে ড্রেনের জলটা যাতে কোথাও বাইরের ব্যবস্থা একটা করা হোক। ৭০ লাখ টাকা মনে এরকম ৭৪ লাখ টাকার মতো প্রজেক্ট। বলেন। এটা দীর্ঘদিন এইখানকার লোকের দাবি ছিল। এটা খ্রিস্টান কলোনি বলে না, নিউ চার্চ কলোনি, হ্যাঁ, নিউ চার্চ কলোনি। এদের একটা বুড়িহাটি 1, এটাতে অনেকজন দাবি ছিল এই ড্রেনের। আমি গত ৩ বছর আগে আসলে লোক বলে আমাকে যে এইটা যাতে ড্রেন তাই আপনি দেবেন। তখন তো আমি চেষ্টা করছি, ড্রেনটা করে হয়েছে, একটু বাকি আছে, ওটুকাও হয়ে যাবে, আমি ওটুকাও করে দেবো। আপনাদের কথা দিলাম, এমনি সব আছে। ড্রেন হওয়ার পরে পরবর্তীতে রাস্তাঘাট যাতে হয় সেটা আমি দেখব।